আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো বাঁধাকপির একদম অন্যরকম একটা রেসিপি। দেখো, বাঁধাকপিগুলোকে আমি এভাবে কেটে নেব। কেটে নেওয়ার পর আমি কড়াইতে তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি কিছুটা পরিমাণ বড়ি ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো ভাজা হয়ে গেলে বড়িগুলোকে আমি একটা পাত্রে তুলে রাখবো। এবার এই তেলের মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো আর দিয়ে দেবো সর্ষে ফোড়ন। ফোড়নটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি বাঁধাকপি যে কেটে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দেবো। কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে আমি নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করা হয়ে গেলে এবার আমি ঢাকনা দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটাও তোমরা দিয়ে দেবে এর মধ্যেই। তো তারপরে দেখো আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি। ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ রান্না করার পর যখন দেখবে বাঁধাকপিটা একদম নরম হয়ে গেছে, তখন এর মধ্যে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার এটাকে রান্না হতে দেবো। তো দেখো, এর মধ্যে আমি দিয়ে দিলাম বড়ি গুঁড়োটা, যেটাকে আমি ভেজে রেখেছিলাম সেটাকে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি অনেকক্ষণ নাড়াচাড়া করে যতক্ষণ না শুকাবে ততক্ষণ নাড়বো। যখন দেখবে কড়াইয়ের সাথে লেগে যাচ্ছে তখন আমি নামিয়ে নেবো। তো জানিও ব্লগটা কিরকম লাগলো।